সকাল বন্ধুরা, গুড মর্নিং। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। হ্যাঁ, দিনটি কিন্তু খুব মেঘলা। আজ দিন 4 থেকেই আকাশ কিন্তু ভীষণ মেঘলা, একদম গুমোট ধরে আছে। আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়েছে, যে মুষলধারে নয় কিন্তু ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আর দেখা যাক দিনটি কেমন কাটে, কিভাবে বৃষ্টি হয়, ঝেপে বৃষ্টি হয় না এরকম ঝিপঝিপ করেই মেঘলা আকাশ হয়ে বৃষ্টি হয়, দেখাই যাক। হ্যাঁ, যাই হোক, এই বৃষ্টিটা মনে হচ্ছে যেন একটু অনেকদিন পর হচ্ছে, তো একটু অসময়ের বৃষ্টি আর কি। হ্যাঁ, সেইভাবেই মনে হচ্ছে। আপনাদের ওখানে কার কীরকম দিকে বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। তবে খবরে পড়লাম নাকি ঝড় বৃষ্টি হচ্ছে চন্দননগরে, জগদ্ধাত্রী পুজো বা আশেপাশে কোথাও জগদ্ধাত্রী পুজো হচ্ছে, যেখানে সব দিকেই তো পুজো শুরু হয়ে গেছে, প্যান্ডেলও নাকি খুব ভেঙে পড়েছে এরকম খবরে দেখছি। হ্যাঁ, খুব মানে সেটা খারাপ ঘটনা, অনেকে জখম হয়েছেন এরকম শুনছি। যেন এসব আর কিছু দুর্ঘটনা না ঘটে, যেন দিনটি ভালোভাবে কাটে এবং জগদ্ধাত্রী পুজো, মা জগদ্ধাত্রী আসছেন, তার 4টে দিন যেন খুব ভালোভাবে কাটে। আমাদের এখানে আসছেন সবাই মিলে, যেন যারা দেখেন আনন্দ করেন, তারা উপভোগ করেন, তারা যেন খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। জানেন তো, আমি না চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বহুবার দেখেছি, বহুবার। আমার হাজব্যান্ড তো একটুখানি মানে যেতে, বেড়াতে, ঘুরতে ভীষণ ভালোবাসে। আমি বিয়ের পর থেকে মানে প্রথম স্টার্টিং হয় আমার ভাসান দিয়ে। তার আগে, বিয়ের আগে তো আমি তো মুর্শিদাবাদের মেয়ে, এত দূর এসে চন্দননগরে এসে আমি দেখতে পারিনি। তা আমার হাজব্যান্ডের উদ্যোগে আমি কিন্তু এই ভাসান দিয়ে আমার শুরু হয়। সারা রাত চন্দননগরে একটি বাড়িতে বসে, বারান্দায় বসে আমরা সারা রাত জগদ্ধাত্রী ভাসান দেখেছিলাম, সেই দিয়ে শুরু হয়। আর তারপর বহুবার দেখেছি আমি। হ্যাঁ, আমি বহুবার দেখেছি, কেননা জগদ্দলে ছিলাম, শ্যামনগরে আমার বাড়ি, ওপারটায় হচ্ছে চন্দননগর, কাজী ওপারটায় বহুবার আমরা গিয়েছি, বহুবার ভালো ভালো ঠাকুর, সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখেছি, দর্শন করেছি। আমার ছেলে ছোট ছিল তখন। হ্যাঁ, ছেলেকে নিয়ে ঘুরেছি আমরা দুজনা। ছেলে চাকরি পাওয়ার পর, ছেলে যখন আমাদের কাছে নেই, চলে গেছে চাকরি করতে, তখন আমরা দুজনে মিলে গিয়েও দেখেছি, খুব আনন্দ করেছি। হ্যাঁ, কিন্তু এবছর ঠিক যেতে পারবো কিনা জানি না। এখানে হাওড়ায় আছে এখন, এখানেও হয়েছে শুনছি, আমার হাজব্যান্ড শুনেছে যে এখানেও হয়েছে, তবে যেতে পারবো কিনা জানি না, কেননা ওয়েদারটা বড্ড খারাপ, ভীষণ খারাপ। আর আমার খুব সর্দি লেগেছে, সর্দি, বুকে কফ জমে গেছে, সর্দি কাশি এ সমস্ত হয়েছে। কাজী কতটা কি দেখতে পারবো কিনা, যেতে পারবো কিনা, এবছর ঠাকুরের মুখ দেখতে পাবো কিনা কিছুই বুঝতে পারছি না। ঠাকুরের যা ইচ্ছা তাই হবে। আপনারা কেমন আছেন বলুন। চলুন দিনটি তাহলে সবাই মিলে শুরু করি। আর ছট পুজো গেল, তার প্রসাদের ঠেকুয়া তো খেতেই আছি। ঠেকুয়া ঘুরছি ফিরছি আর ঠেকুয়া খাচ্ছি। তবে সর্দি লেগেছে বলে কলাও প্রচুর দিয়ে গেছে, কলাটা আর খেতে পাচ্ছি না একদম। হ্যাঁ, কেননা কলা খেলে সর্দি আরও বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, ওই জন্য কলাটা খেতে পাচ্ছি না। কিন্তু ঠেকুয়া ঘুরছি ফিরছি আর খাচ্ছি। ওই জলখাবারে ব্রেকফাস্টে ঠেকুয়া, তখন রাতে ঠেকুয়া, রাতে হয়তো রুটি খেলামই না, গত রাতে একটা ঠেকুয়া খেলাম আর একটা একটু তরকারি টেস্ট করলাম, তরকা করেছিলাম, তরকারিটা টেস্ট করলাম, রুটি খেলামই না, ঠেকুয়া খেয়েই পেট ভরে গেল। এইরকমই চলছে আমার। চলুন দিনটি সারাদিন শুরু করি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, এখন সকালবেলা 7:30 বাজে, আকাশের অবস্থা দেখুন, একদম ঘন অন্ধকার, কালো অন্ধকার, নিচে বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে। হ্যাঁ, ওয়েদারটা একদম ড্যাম ওয়েদার, যাকে বলে ড্যাম ওয়েদার, তাই না? সারাদিন কেমন কাটে এইভাবে দেখা যাক। এই ড্যাম ওয়েদার নিয়ে আমাদেরকে দিনটি কাটাতে হবে যা মনে হচ্ছে। দেখো বন্ধুরা, আজকে টিফিনে আমি ছোলা সেদ্ধ খাবো। ছোলা সেদ্ধটা করে রেখেছি প্রেসার কুকারে, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর না এইভাবে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একটু ভেজে নিই, জানো তো, একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে ছোলাটা দিয়ে দিই। নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু যথেষ্ট টেস্টি হয় খেতে, খারাপ হয় না। আর একটু শশা খাবো। কালকে রাত্রে ঘিয়ের পরোটা করতে হয়েছিল, মিস্টারের খুব আবদার যে উনি ঘিয়ের পরোটা অনেক দিন যাবৎ খান না। সেই বাড়িতে ছোটোবেলায় মায়েরা করে দিত গাওয়া ঘি দিয়ে পরোটা, সে গাওয়া ঘি দিয়ে পরোটা খাওয়া, লুচি খাওয়া ভুলেই গেছেন। হ্যাঁ, ওসব যে আমার শরীরের জন্য, আমাদের দুজনের শরীরের জন্য খাওয়া বারণ, সেটা তো উনি বুঝতেই পারেন না মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, কালকে করে দিয়েছিলাম গাওয়া ঘিয়ের পরোটা, ওই জন্য সকালবেলা একটুখানি মুড়ির ওপরে রাখলাম জলখাবারটা, বুঝলে বন্ধুরা।
জোর কদমে রান্না শুরু করে দিয়েছি। বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। বাটা মাছ এনেছে বাজার থেকে, একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। পোস্তর ভাগটাই বেশি, সর্ষের ভাগটা কম। এদিকে সবজি আলু পটল দিয়ে করব। এদিকে একটা রাতের সবজি কেটে রেখেছি, আর এদিকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। হ্যাঁ, আর ভাতটা তো আমি একটা ফুট দিয়ে রেখেছি খানিকক্ষণ। আকাশের অবস্থা দেখুন কেমন অন্ধকার, বৃষ্টিটা মনে হচ্ছে বোধহয় একটুখানি বড় বড় টোপা হয়ে পড়ছে এখন। বাইরে যাই হোক, আমাদেরকে তো কাজ বন্ধ রাখলে চলবে না, আমাদের যথারীতি কাজকর্ম করে চলতেই হবে, সেই আমি করে চলেছি। বন্ধুরা, সন্ধেবেলায় এখন একটু ইচ্ছে হচ্ছে যাই এখানে একটু জগদ্ধাত্রী মায়ের মুখ দর্শন করে আসি, একটু প্রতিমা দর্শন করে আসি। মিস্টার বলেছিল যে হয়েছে একদম আশেপাশে, একদম না, একটু যেতে হবে, তবে হয়েছে, কয়েকটা হয়েছে ঠাকুর, খবর নিয়ে জেনেছে হাওড়া। আমরা তো অ্যাকচুয়ালি ওই যে গল্প করছিলাম তখন যে আমরা তো চন্দননগরে দেখে অভ্যস্ত, আমার শ্যামনগরেও বেশ কিছু হয়, জগদ্ধাত্রী ঠাকুর বেশ কিছু হয়, কিন্তু হাওড়াতে কোথায় হয় আমি ঠিক জানি না। তো উনি খোঁজ নিয়ে এসছেন যে হয় এখানে কয়েকটা। যাই, চলুন আপনাদেরকেও নিয়ে যাই সাথে, ঠাকুর দেখে আসি, প্রতিমা দর্শন করে আসি, চলুন। আমরা বেরিয়ে পড়েছি দেখুন বন্ধুরা ঠাকুর দেখতে। জিটি রোড দিয়ে বেরিয়েছি আজকে, অন্যদিন ফর্শ রোড দিয়ে বেরোই কখনো, আজকে জিটি রোড দিয়ে বেরোলাম। একটা টোটো করে নিয়েছি, টোটো করে নিয়ে জায়গাটা হচ্ছে মনসাতলা। মনসাতলা এটা ট্রাম ডিপো, শিবপুর ট্রাম ডিপো ছাড়িয়ে, শিবপুর থানা ছাড়িয়ে চলে এসেছি আমরা পুজো মণ্ডপের কাছে। দেখুন আলোকসজ্জা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আলোকসজ্জা এখনো টোটোতেই রয়েছি। টোটোওয়ালাকে বলছি যত দূর যাই তুমি তত দূর চলো, যাতে না হাঁটতে হয়, তারপর যেখানে আর যেতে দেবে না সেখানে দাঁড়াও। এই যে সব মেলা বসে গেছে, দেখতে দেখতে চলেছি আমরা। হ্যাঁ, ঠাকুরের জায়গায় ঠাকুর দেখতে গেলে পরে যেটা ন্যাচারালি হয়, মেলা বসে, দুপাশ দিয়ে সব পুলিশ টুলিশ রয়েছে, লোকজন রয়েছে, আলোকসজ্জায় সজ্জিত চারিপাশ। আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই। এবার হাওড়ার মনসাতলা জগদ্ধাত্রী ঠাকুরটি আমরা এখন দেখছি। অন্যবার তো চন্দননগরে দেখি আমরা স্পেশালি। হ্যাঁ, জগদ্ধাত্রী বলতে আমরা চন্দননগরের ঠাকুরই বুঝি। এই যে আলোকসজ্জা, ভিড় রয়েছে ভালোই, খারাপ ভিড় নেই। আজকে তো নবমী পুজো, ভালোই ভিড় রয়েছে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ঠাকুরের মণ্ডপের দিকে যাচ্ছি। মিস্টার ব্যানার্জি যাচ্ছে সামনে। এই মণ্ডপটি ঠিক একটি চণ্ডী মণ্ডপ যেমন হয় না পুজো মণ্ডপ, সেই আদলে মণ্ডপটি করেছে। তারপর মণ্ডপটি আলোকসজ্জা সজ্জিত। দেখুন মায়ের মুখ কত সুন্দর, কি সুন্দর প্রতিমা, মায়ের মুখ কত সুন্দর। এমনিতে অনেক বড় বড় হয়, তবে চন্দননগর এগুলো স্পেশালি বিশাল বড় হয়, সেই তুলনায় অতটা বড় নয়, কিন্তু যথেষ্ট বড় প্রতিমা এবং খুব সুন্দর ঝলমলে প্রতিমা একদম। আর মণ্ডপটিও খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন কত সুন্দর সাজানো রয়েছে, দেখলেই মানে প্রাণে ভক্তি চলে আসে, চোখ জুড়িয়ে যায়, নয়ন জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, মনটা ভরে যায় আনন্দে। এইরকম প্রতিমা, ঠাকুরের প্রতিমা দেখলে পরে মন ভরে যায়। অপূর্ব 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 সুন্দর। আজকে নবমী পুজো, অপূর্ব সুন্দর। সিংহটি দেখুন কি সুন্দর, সব পূজা হয়ে গেছে, প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে। হ্যাঁ, মায়ের কাছে খুব সুন্দর, অপূর্ব। প্রচুর লোকজন রয়েছে পেছনে, পাশে যে মিস্টার ব্যানার্জি, হ্যাঁ অনেক রয়েছে মানুষজন, সব ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই নবমীর রাত। এবার মোবাইলটি বোধহয় মিস্টার ব্যানার্জির হাতে। আমার মোবাইলটি আমি প্রণাম করছি, আমরা এতক্ষণ তো ক্যামেরা করলাম, মাকে এবার ভক্তি ভরে একটু প্রণাম করি, একটু প্রণাম করলাম। সেই সময় মিস্টার ব্যানার্জি একটু ক্যামেরা করেছেন। মাকে ভক্তি ভরে ক্যামেরা করতে গিয়ে প্রণাম করা হয় না, আমি যার জন্য ক্যামেরাটা দিয়ে দিলাম, ফোনটা মিস্টার ব্যানার্জিকে। তারপর দেখুন সমস্ত রকম আইটেম রয়েছে, বাচ্চাদের খেলার,
হ্যাঁ, কখনো ভিড় হচ্ছে, কখনো ফাঁকা হচ্ছে। বাচ্চাদের এখানে প্রসাদের লাইন, প্রসাদ দিচ্ছে, নবমী পুজোর প্রসাদ দিচ্ছে, প্রসাদের লাইন পড়েছে। দেখুন কত সুন্দর প্রসাদে, দেখলাম একবার উঁকি মেরে কি দিচ্ছে, এখন পায়েস দিচ্ছে। দেখুন আরো সব বাচ্চাদের রাইড রয়েছে, সব ঘোরা বেড়ানো সমস্ত কিছু, বাচ্চাদের খেলার, খেলছে বাচ্চারা, বেশ কিছু বাচ্চারা খেলছে। খুব জমজমাট পরিবেশ, সুন্দর পরিবেশ, গেলেই মনটা ভরে যাবে। এদিকে রয়েছে বিভিন্ন যেটা হয় ফুচকা স্টল, তারপর চাট, আইসক্রিম, ঘুগনি, এ সমস্তগুলো রয়েছে। তা আমি তাদেরকে মানুষজন দেখছি, মানুষজনের মধ্যে মিশে গেছি, মানুষ দেখতেই তো বেরিয়েছি, চার দেয়ালের মধ্যে থেকে বেরিয়েছি। আর এই যে এই খাবারগুলো দেখতে সাজানো থাকে, আমার ভীষণ ভালো লাগে। এগুলো সব জায়গাতেই থাকে, আমাদের শ্যামনগরে তো বিশাল, শ্যামনগর কালীবাড়িতে তো মেন রোডের ওপর তো সাংঘাতিকভাবে 12 মাস থাকে এইভাবে সাজানো। আর আমার দেখতে খুব ভালো লাগে, জানেন তো। এই দেখুন এনারা সব চাট খাচ্ছেন, ঘুগনি চাট, আর কত রকম কাপ অনেক জায়গাতে। এটা এক জায়গাতে আমি ধরেছি, কাপ বিক্রি আছে, ছোট ছোট বাচ্চাদের খেলনাগুলো দেখে খুব মজা লাগছে। খেলনা বাটি খেলে না, সেই খেলনা বাটি খেলার পাত্র, হাঁড়ি, কড়াই, বালতি, এ সমস্ত দেখে আমি খুব মজা পাচ্ছি। এই যে এই বাচ্চাটির গার্জেন কিনে দিচ্ছে, এই যে বালতি, এগুলো দেখে আমি খুব আনন্দ পাচ্ছি। আমারও ছিল, ছোটবেলায় আমারও ছিল, লোহার একটা সেট ছিল, একটা সেট বোধহয় অ্যালুমিনিয়াম ধরনের একটা সেট ছিল, বঁটি থেকে শুরু করে উনুন থেকে শুরু করে সব ছিল। আমার সেসব কথাগুলো মনে পড়ে যায়। হ্যাঁ, আরো কত রকম কত কিছু রয়েছে, মানুষ কিনছেও টুকটাক, হ্যাঁ, যেগুলো কাজে লাগে, রোজকার কাজে লাগে। এই দেখুন কানের দুল, কানের দুলের কাছে আমি একটু ক্যামেরা ধরলাম, এত ভালো লাগছে না, ঝলমল ঝলমল করছে, সবাই দেখছে, কিনছে, আমি একটু ক্যামেরা করলাম। এগুলো সব কানের টাপস, ভ্যারাইটিস ধরনের কানের দুল রয়েছে। কি সুন্দর লাগে বলুন মেলায় গেলে। দেখুন ইনারা প্রশাসন কর্তা হয়েছেন, কিন্তু তবুও বাড়ির জন্য হয়তো ডিউটি আওয়ার শেষ হয়ে যাবে, বাড়ির জন্য কিছু কিনছেন। ইনাদেরও তো সংসার রয়েছে, ইনাদেরও তো পরিবার রয়েছে, বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বেলুন কিনছেন ইনারা। আমি দেখলাম ডিউটির ফাঁকে কিন্তু আমাদের খানিকটা ফার্স্ট আইটেম চলে এলো বন্ধুরা। এই যে মেদু বড়া, এই মেদু বড়া আর এলো সাম্বার বড়া। আমাদেরকে এটা, এই মেদু বড়াটার না প্রশংসা করেছিল আমার বৌমা, হ্যাঁ, দেবলীনা। ও অ্যাকচুয়ালি বিয়ের আগে ও এতে ব্যাঙ্গালোরে চাকরি করেছে, কিছুদিন ব্যাঙ্গালোরে ছিল বিয়ের আগে, তখন ছিল বোধহয় কগনিজেন্টে। তো সেই সময়তে ও মেদু বড়া, ওখানে খুব স্পেশাল মেদু বড়াটা খুব ফেমাস, বললো ওই মা আমার একদম ঠিক ওই রকম টেস্ট লাগলো ওখানকার মতন, এখানকার মেদু বড়াটা খুব ভালো লেগেছিল। তাই মনে পড়ছে এখন খেতে গিয়ে। আমরা তো প্রায়ই আসি, আমাদের জাস্ট মানে একদম এই আবাসনের একদম পাশে। আরও আসবে, আরও কিছু অর্ডার করা হয়েছে, তবে মনে হচ্ছে না যে এত কিছু খেতে পারবো। আমি তো রাত্রে বিশেষ কিছু খাই না, তাতে আমার শরীরটাও খুব খারাপ। প্যাকিং করে নেবো, আর কি করবো, যেটা পারবো না সেটা প্যাকিং করে নেবো, তাই না? শুরু করি আপাতত, ঠিক আছে। গরম লেগে গেল বাইরে ঠাকুর দেখে, এবার ভেতরে এসে ঠান্ডা এসির মধ্যে মিস্টার ব্যানার্জি অর্ডার দিচ্ছে কি কি খাওয়া হবে। সাউথ ইন্ডিয়ান আমরা এটাতে প্রায়ই আসি, ছেলে বৌমাকে নিয়েও এসেছিলাম, আপনারা জানেন, দেখেছেন, আমি ব্লগেও দিয়েছি। হ্যাঁ, আমাদের এটা প্রায় নিজের মতনই হয়ে গেছে, প্রায়ই আসি। ধোসা তো খাবো, আর দেখি আর কি অর্ডার করে, আর কি আসে দেখা যাক। তাহলে মেদু বড়াটা তোমার মনে হচ্ছে শেষ হয়ে গেল নাকি? না, ওই সাম্বার বড়াটা কেমন লাগলো গো? হ্যাঁ, ভালো ভালো ভালো। এবার মেদু বড়াটা তোমার বাকি আছে, আর আমার এদিকে মেদু বড়াটা চলছে খাওয়া। যতই ওরা স্পুন দিয়ে খাওয়ার চল হোক না কেন, আমাদের সেই হাতে খেতেই শান্তি, বলুন। এখনো এই সাম্বার বড়াটা বাকি আছে। ভালো হয়েছে, খুব ভালো হয়।
এবার নেক্সট আইটেম আমাদের চলে এসেছে, দেখুন ধোসা। হ্যাঁ, আর একটা ডিশও অর্ডার করেছে, আসবে, ওটা তৈরি হচ্ছে। ওরা যেমন যেমন তৈরি হয় তেমন তেমন সার্ভ করে দেয় সাথে সাথে। ধোসাটা কিন্তু একটু স্পেশাল, এর ভেতরে চিজ টিজ অনেক কিছু দেওয়া রয়েছে, বাটার দেওয়া রয়েছে, আর এগুলো যেমন দেয় সম্বর, ডাল, চাটনি, নারকেল চাটনি, সেটা রয়েছে। আর একটা ডিশও আসবে, এটা ট্রাই করি এবার আমরা। আর একটা প্লেটও চলে এসেছে, দেখুন ধোসার। এটা মিস্টার ব্যানার্জি ট্রাই করছে, খাচ্ছে। আমার তো এদিকে শেষই হয়নি, এটার থেকেও উনিও একটা খেয়েছে, তবুও আমার শেষ হয়নি। এরপর আবার দই বড়া আছে অর্ডারে, তবে আমার মনে হচ্ছে না যে দই বড়াটা এখানে খাবো, ওটা পার্সেল করে নিয়ে যাবো। ওটা বাড়িতে গিয়েই মানে কালকে খাওয়া হবে ওটা। এই ধোসাটা খাচ্ছি বন্ধুরা, এই ধোসাটা কিন্তু একটু নতুন ধরনের, বাটার এবং চিজ দেওয়া। টেস্টটা খুব সুন্দর, টেস্টটা খুব ভালো লাগছে। খুব সুন্দর। নিয়ে নিলাম এটা দই বড়া, এটা খেতে পারলাম না, এটা কালকে খাওয়া হবে, এটা প্যাক করে নিয়ে নিলাম আমরা। বন্ধুরা তাহলে বাড়ি ফিরে এলাম আমরা। আপনারা তো দেখলেন আমরা কিভাবে সন্ধেটা একটু এনজয় করে নিলাম দুজনে, একটু সময় বার করে, একটু মনের ইচ্ছাকে, মনকে শক্ত করে। শরীরটা তো আমার ভালো না, একটু এনজয় করে নিলাম, একটু ঠাকুর দেখে নিলাম, একটু রেস্টুরেন্টে ঢুকে একটু ধোসা সব খেয়ে নিলাম। হ্যাঁ, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা সবাই কেমন কাটালেন বলবেন, নিশ্চয়ই খুব ভালো কাটালেন, সারাদিন সুস্থ থাকলেন এবং সুন্দরভাবে পরিবারের সাথে অ্যাটাচমেন্ট রেখেই থাকলেন। হ্যাঁ, তাই তো? ঠিক আছে, গুড নাইট জানিয়ে দিচ্ছি, আর বড় করছি না। কিন্তু আমার আলাপি মন চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না আপনারা কেউ, আর আমার ভিডিওস দেখছেন না। আমি এত খেটে এত সুন্দর সুন্দর সব জিনিস দেখাচ্ছি, নতুন নতুন জিনিস দেখাচ্ছি। এবার তো সব পুজো পাঠ প্রায় শেষের দিকে, এবার তো সেই ঘরের চার দেওয়ালের মধ্যেই থাকবো, রান্নাবাড়ি দেখাবো, এইসবই দেখাবো। কিন্তু নতুনত্ব জিনিস যেগুলো দেখাচ্ছি সেগুলো যে একটু বেশি ভিউজ আনবেন, একটু বেশিভাবে সাবস্ক্রাইব করবেন, একটু বেশিভাবে আপনারা ভিউজ আনবেন, তা কিন্তু হচ্ছে না। এটা খুব আপসেট। হ্যাঁ, আপনারা একটু দেখুন ভিডিওগুলো, খুব ভালো করে ভিউজ আনুন, এটাই আপনাদের কাছে মানে আমার দাবি বা আবদার, যাই বলুন না কেন আমি করছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।